আসসালামু আলাইকুম। আমরা এবার নতুন একটি টেস্ট আপলোড করব। এটি হচ্ছে টেস্ট 5 নম্বর পিডিএফ ফাইল, এটি নিয়ে আমরা কাজ করব। আমরা এটি নিয়ে কাজ করার আরেকটি বিষয় হচ্ছে, আরেকটি কারণ হচ্ছে যে এখানে আমরা একটি ম্যাপ দেখতে পাচ্ছি। এই যে একটি ম্যাপ, এবং ম্যাপের মধ্যে এই যে এখানে যে ইয়েগুলো রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে। এটি হচ্ছে মূলত একটু এই ইতিপূর্বে আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছি তার কোনো পিডিএফ এর মধ্যে কিন্তু এটা ছিল না। আমরা যে ভিডিও করার পর থেকে যেগুলো আমরা আপলোড করেছি তার মধ্যে এগুলো ছিল না, কিন্তু এই প্রশ্নের মধ্যে এটি আছে। তাই আমরা এই প্রশ্নটি আমরা একটু গুরুত্ব সহকারে কাজটি করব। এখানে প্রথমে আমরা যে কাজটি করব, তার টেস্টের 5-এর সেশন 1টা আমরা নিয়ে কাজ করি। আমরা সেশন 1 টেস্টের টেস্ট 5 এটি আমরা এটি যেহেতু আমরা চেক করব, আমরা এটি পাবলিশ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে চাইলে আবার আমরা এটা ড্রাফট করে ফেলতে পারি। কাজ শেষ হওয়ার পর আমরা ড্রাফট করে ফেলতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। পাবলিশ দিয়ে রাখলেও সমস্যা নাই। আচ্ছা, এখানে যে কাজটি আমরা এবার করব সেটি হচ্ছে, প্রথমে যেটি আছে এটি হচ্ছে মাল্টি ব্ল্যাঙ্ক। আমরা যেহেতু এখানে একটি লাইন বাই লাইন না, মূলত এখানে অনেকগুলা ব্ল্যাঙ্ক রয়েছে। এই যে দেখুন, এখানে অনেকগুলা ব্ল্যাঙ্ক রয়েছে। লাইন বাই লাইন এটা দিয়ে আমরা করতে পারি, কিন্তু এই যে দেখুন, এখানেই একটা ট্যাবের মধ্যে আবার এখানে তিনটে এসেছে। তো এটি কিন্তু আবার আমরা ইয়ে দিয়ে করতে পারবো না। ওই যে সিঙ্গল যে ইয়ে যেটা আছে, ব্ল্যাঙ্ক যেটা আছে, এটা দিয়ে কিন্তু আমরা করতে পারবো না, এটা দিয়ে করতে পারবো না, সেম করতে পারবো না। বা এটা করলে ভালো হবে না, কাজটা ভালো হবে যদি আমরা মাল্টি ব্ল্যাঙ্ক এটা দিয়ে করি। বা যদি বারবার কয়েকটা ইয়ে নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে আমাদের কোন প্যাটার্নের জন্য কোনটা নিয়ে কাজ করা ভালো। আচ্ছা, পার্ট 1 আমরা, এটি হচ্ছে সেশন 1। আমরা আবার পিডিএফ এর মধ্যে যাই, যদি যাওয়ার পর আমরা এখানে সেশন 1 এর আমরা টাইটেল ডেসক্রিপশন আমরা এটি কপি করছি। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটি এখানে প্রথমে পেস্ট দিচ্ছি। আচ্ছা, এটি হচ্ছে আমরা কোয়েকশন সেশন ডেসক্রিপশন, আর এটি আমরা কোয়েকশন ডেসক্রিপশন, এখানে কোয়েকশন আনসার 1 to 5 এগুলো, বা 1 to 10 এরকম কিছু চাই যদি আমরা লিখে রাখতে পারি। যেহেতু আমাদের পিডিএফ এর মধ্যে নেই, আমরা এটি ব্ল্যাঙ্কও রাখতে পারি, বাট এটা রাখলেও কোনো সমস্যা নাই। এটা এক এক কোয়েকশন, এটা এটা এমন কিছু না যে আমাদের কোয়েকশনে এটা বাস রাখতেই হবে। এই যে এখানে এটা নাই, সেজন্য আমরা এটা রাখছি না। আচ্ছা, এটি আমরা একটু বোল্ড করে দিচ্ছি। আমরা এটি একটু বোল্ড করে দিব, এরকম আমরা এটি একটু বোল্ড করে দিচ্ছি। ওকে, এবার আমরা অ্যাড প্যারা এখানে ক্লিক করছি। আচ্ছা, এখানে আরেকটা কাজ, আমরা যদি আমরা চাই যে এটি একটি সেশনের মধ্যে, একটি প্যারার মধ্যে আমরা কাজটি করব, তাহলে আমরা এভাবে করতে পারি। এটি এরকম আমরা করব। এখানে টাইটেলটা আমরা এক্সাম্পল দিয়ে রেখে দিতে পারি, কোনো সমস্যা দেখছি না। তারপর আমরা এটিকে একটু বড় করি, নিচের দিকে আমরা একটু বড় করলাম। এবার যদি আমরা প্রশ্নের মধ্যে যাই, তারপর এখানে আছে অ্যাড্রেস থেকে ধরে এখানে 10 পর্যন্ত আমরা এভাবে কপি করে আমরা এখানে এনে পেস্ট করব। আচ্ছা, এবার আমরা যে কাজটি করব, নেম অ্যাড্রেস এখানে একটু গ্যাপ দিয়ে দিব, এখানে মিসিং আইটেম এখানে একটু গ্যাপ দিয়ে দিব, এখানে আইটেম অর্ডারস এখানে একটা গ্যাপ দিয়ে দিব, আমরা এখানে একটি গ্যাপ দিয়ে দিব। আমাদের প্রশ্নের ধরন অনুযায়ী আমরা একটু কাজ করে নিলাম। আচ্ছা, অ্যাড্রেস, ওকে, আমাদের কাজ হয়ে গেছে। এবার যে কাজটি করব, এখানে যদি চাই আমরা কোনো গ্যাপ ইউজ করব, না চাইলেও ইউজ না করলে হবে। এখানে নামের পরে একটা গ্যাপ আছে, চাইলে আমরা একটা গ্যাপ দিতে পারি। আমরা একটা গ্যাপ দিতে পারি এখানে আমাদের ইয়ে অনুযায়ী, আমাদের কোয়েকশন পেপার অনুযায়ী আমরা একটু যতটা সম্ভব আমরা সিমিলার করার চেষ্টা করব। আচ্ছা, এটি এখানে হচ্ছে 1 নম্বর, 1 2 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু তিনটা, আমরা তিনটা আন্ডারস্কোর দেব, তারপর এটি ক্লোজ করব। আর শেষের দিকে ডট ডট যেগুলো আছে এগুলো আমরা সব মুছে দিব। 2 নাম্বার, 1 2 3, 3 নাম্বার, 1 2 3, 3
4 নম্বর 1 2 3, তারপর 5 নম্বর 1 2 3, 1 2 3, 6 নম্বর 7 নম্বর 1 2 3। যদি কোথাও একটা স্পেস বেশি হয়ে যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, সেটা চাইলে আমরা পরবর্তীতে এডিটও করতে পারবো। একান্তই যে খুব বেশি সমস্যা হয়ে যাবে তাও না। 1 2 3, তারপর এভাবে দিয়ে আমরা এটি এভাবে দিব 8 9 1 2 3, 9 নম্বরটাকে আমরা এভাবে অপশন হিসেবে অ্যাড করব। তারপর এভাবে আমরা 10 নম্বরটাও অ্যাড করে দিব। 1 2 3, 10 নম্বর। আমাদের এটি কাজ শেষ হয়ে গিয়েছে। এবার আমরা এটি এন্টার দিচ্ছি। ওকে, আমাদের যদি আমরা এটি চেক করে দেখে নেই আমাদের প্রথম পার্টের কাজটা কি রকম হয়েছে। তারপর আমরা পার্ট 2 তে চলে যাচ্ছি। পার্ট 2 তে, হ্যাঁ পার্ট 2 তে আছে ম্যাপ। আমরা এটি নিয়ে কাজ করব, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটি নিয়ে কাজ করার জন্য প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, এখানে ম্যাপের একটি স্ক্রিনশট আমরা নিয়ে নিব। আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি ম্যাপের। যতটা সম্ভব আমরা ক্লোজ একটা স্ক্রিনশট নিব। ওকে, সেভ। আমরা ডেস্কটপে স্ক্রিনশট 3 নামে সেভ করছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই স্ক্রিনশটটি মূলত আমরা আপলোড করব। আমরা কোথায় আপলোড করব? আমরা অ্যাসেটসে ম্যাপ, এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করছি। আমরা আগের পেজেও আছি। এবার আমরা এখানে এই যে স্ক্রিনশটটি আমরা আপলোড করব। ম্যাপ 3 ইতিপূর্বে আমরা আপলোড করেছি, এটি হবে ম্যাপ 4। এটি আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা মনে রাখার জন্য যে নামটি আমাদের কাছে মনে হবে সুইটেবল, আমরা সেটি ইউজ করব। এখানে আমরা স্ক্রিনশট 3 নামে আমরা সেভ করেছিলাম। আমরা যদি চাই যে আমাদের এই যে ইমেজটির সাইজ আমরা যদি চাই দেখতে, আমরা কিন্তু দেখতে পারি ইমেজটি যে আমরা স্ক্রিনশট নিয়েছি এটি কোন সাইজে স্ক্রিনশট হয়েছে। আমরা পিডিএফ দিয়ে আমরা কাজটি করতে পারি, সরি ফটোশপ দিয়ে। আমরা এখানে যদি মাউসটা নেই আমরা দেখতে পারবো এটি হচ্ছে মূলত 549 আর 470। আমরা যদি চাই এটিকে আরো বড় করব, আমরা ফটোশপ দিয়ে এগুলো করতে পারবো। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটা ছোট বড় করে নিব। বা এখানে যদি নাম্বারগুলো আমরা মুছতে চাই, যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে নাম্বারিংগুলো থাকবে, আমরা ফটোশপে নিয়ে আমরা এগুলো মুছে ফেলবো। যেহেতু আমি এটি দেখিয়ে দেওয়ার জন্য কাজটি করছি, তাই এটি আমি এভাবে রেখেই আমি আপলোড করছি। পরবর্তীতে আপনারা প্রয়োজন অনুযায়ী এগুলো মুছে দিয়ে আপলোড করে চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন, সহজে আপনারা এডিট করতে পারবেন, সেটিও আমরা দেখিয়ে দিব। পরবর্তীতে টোটাল প্রশ্ন আপনাকে আপডেট করতে হবে না, শুধুমাত্র এই কোয়েকশনের প্রশ্ন, এই যে ইমেজটা আছে ইমেজটা আপনি আপলোড করতে পারবেন, আপডেট দিতে পারবেন। আচ্ছা, আপনি ইমেজটা এভাবে আপলোড দিবেন, দেওয়ার পর এখানে ইমেজের একটা ফাইল নেম আসবে। আমরা একটু অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেজটা আপলোড হয়েছে, এটি হচ্ছে আমার ইমেজের ফাইল নেম। আমি এটি কপি করছি। এবার আমার যে প্রশ্ন এড করার অপশন সেখানে চলে যাচ্ছে, এখানে আছে ম্যাপ। এটি অনেকভাবে কাজ করা যায়, এটি দুইভাবে সিস্টেম আছে। এখানে এড কোয়েকশন থেকে একটা সিস্টেম আছে, এটি হচ্ছে এড কোয়েকশন থেকে আমরা প্রশ্ন টাইপ থেকে আমরা এখানে এই যে ম্যাপ যেটা আছে এটা যদি আমরা সিলেক্ট করে দিই, এখানে আমরা এই যে কোড, এখানে আমরা ম্যাপের এই যে ফাইল নেমটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো আমরা এখানে এই যে অপশন যেগুলো আছে এগুলো চেঞ্জ করে করে দিয়েও কাজটা করতে পারি। আর আরও একটা ইজি মেথড আমরা ডেভেলপ করেছি, সেটি হচ্ছে এটিতে আপনারা কাজ করবেন। এটিতে কাজ না করলে ভালো, আপনারা এটিতে কাজ করলে সহজে বুঝতে পারবেন। ম্যাপ এটি আমরা আপলোড করেছি, লাস্টে আপডেট করেছি।
টু আমরা এখানে ইমেজের ফাইল নামটি দিয়ে আমরা এখানে প্রিভিউ দেব, তাহলে আমরা কিন্তু প্রিভিউ স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আমরা যদি যে ইমেজটা আপলোড করতাম সেটা যদি আমরা এগুলো মুছে দিয়ে এখানে 12, 14, 15 এগুলো মুছে যদি আপলোড করতাম তাহলে কিন্তু এগুলো থাকতো না। সো আমরা সেভাবে ইমেজটা আপলোড করার চেষ্টা করব। আচ্ছা, এখন এখানে আমরা যে কাজটি করব, আমরা এখানে লিখে দিতে পারি যে ড্রাগ দ্য অপশনস অ্যান্ড ড্রপ ইন দ্য ম্যাপ, এগুলো আমরা লিখে দিতে পারি। ওকে, এটি আমরা লিখলাম এভাবে। এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের পিডিএফ ফাইলে আমরা দেখতে পেয়েছিলাম 18 থেকে 20 আনসার করতে হবে। সরি, 18 থেকে 20 আরেকটা। এখানে অপশনস দেয়া নাই নাকি? আচ্ছা, আমরা যে কাজটি করব, অপশনসগুলো আমরা এখন অ্যাড করব না। আমরা যে কাজটি করব, আমরা ড্রপ যে বক্স যেটি আছে এটি আমরা টাইপ করব। এখানে হচ্ছে 11 থেকে 17 পর্যন্ত, 11, 12, 13, 14, 15, 16, 17, মোট 60টা। আচ্ছা, 60টা আমরা অ্যাড করব এখান থেকে। ড্রপ জোন, আমরা ড্রপ জোন একটা নিয়েছি, দুইটা নিয়েছি, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা। আচ্ছা, আমরা 7টা ড্রপ জোন আমরা নিয়েছি। নেয়ার পর আমরা যে কাজটি করব, এখানে কোন ড্রপ কোডটি আমরা কোন করে থাকবে, এটি কোন করে থাকবে এটি আমরা এখান থেকে চেঞ্জ করব। যেমন 1 নম্বর ড্রপ জোনটা যদি আমরা দিই এখানে, তাহলে আমরা এটি লেফটের দিকে আমরা এটি 20 করে দেব। সরি, এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে লেফট রাইট, এটা হচ্ছে লেফট রাইট। আমরা 20 না, এটি আগে যেখানে ছিল 50, আমরা 50 থেকে একটু কমিয়ে আমরা 45 করে দিচ্ছি। সরি, এটা হচ্ছে, এটা হবে 45, আর এদিকে আসবে, এই যে এখানে আসবে, এদিকে আসবে। আমরা যদি দেই 10% হবে না, 20% দেই, দিদিকে ইমেজ থেকে আরো একটু বেশি করে দিতে হবে, এখান থেকে শো করবে। সো আমরা 40 না, বেশি 30 দিব। আমরা এখানে কিন্তু প্রিভিউ স্ক্রিনে দেখতে পারবো। আমরা 25 দেই, তাহলে মোটামুটি আমরা এইখান থেকে ড্রপ জোনটা তৈরি হবে এই জায়গায়। তো এইভাবে আমরা 1 নম্বর করেছি। 2 নম্বরটা যদি আমরা এইভাবে আপডেট করি, 2 নম্বরটা আমরা আপডেট করব। 12 নম্বর এইখানে সেম থাকবে, শুধু উপরে থাকবে 45 এর জায়গায় হবে, এদিকে 25 থাকবে, আর ওইদিকে 45 এর জায়গায় হবে 25 যদি দেই তাহলে একটু উপরে চলে যাচ্ছে, আমরা 30 দেই, 30। তাহলে এখান থেকে শুরু হবে। চাইলে আমরা আর একটু ডানের দিকে নিয়ে আসতে পারবো, আরো 5% বাড়িয়ে দিলে আর একটু ডানের দিকে চলে আসবে। আমাদের প্রয়োজন মতো আমরা রেডি করে নেব। আচ্ছা, 11, 12, 13, 3 নাম্বারটা আমরা যে জায়গায় আছে ওই জায়গায় শুধুমাত্র ডান দিকে যাবে। 70 হবে না, আমরা 65 দেই, 65। 4 নাম্বারটা এখানে, 4 নাম্বারটা একটু নামিয়ে দেই, 4 নাম্বারটা 60, 4,
আর 5 নাম্বারটা হচ্ছে 15 হচ্ছে উপরে, সেম একটু উপরে থাকবে, সেম একটু উপরে থাকবে। 40 আর একটু উপরে নিব। 30 আর একটু বামে নিব। 40 আর একটু ডানে নিব। 45। তারপর 16 নাম্বার এখানে জাস্ট নিচের দিকে নামবে, সেম জায়গায় থাকবে, নিচের দিকে নামবে। আমরা যদি 70 দিই, আরো একটু নিচে 80। ঠিক আছে, আমরা চাইলে একটু বামের দিকেও নিতে পারি। 40 আর একটু ডানে। 45। 16 17 নম্বর আমরা এখানে আনবো। 17 নম্বর 80, 80 না আরো কম, 70। আর এখন যাবে ডান দিকে, 70, 65। এবার আমরা আরেকটু বাম ডান করে আমরা পজিশনিং ঠিক করে নিব, এবং তারপর আমরা অন্য ম্যাপের ক্ষেত্রে যেখানে অপশনস ছিল এখানে ক্লিক করে করে আমরা অপশনস সেট করতে পারি। যেহেতু আমাদের এই কোয়েকশনে কোনো অপশনস নাই, এখানে কোনো অপশনস নাই, আমরা অপশনসগুলো রাখছি না, আমরা অপশনস ছাড়াই আমরা এটি সেভ করছি। আচ্ছা, এট লাস্ট অপশন 1 অপশনস। আচ্ছা, আমরা এখানে অপশনসগুলো আমরা ম্যান্ডেটরি করে দিয়েছিলাম আমাদের ইতিপূর্বে যে ম্যাপগুলো ছিল। যদি আমাদের অপশনস থাকে আমরা এখান থেকে অপশনসগুলো অ্যাড করে এখানে অপশনসগুলো দিয়ে দিব। আচ্ছা, ইতিপূর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের কোয়েকশনের মধ্যে ম্যাপ অ্যাড করব। কিন্তু আমাদের বর্তমান যে কোয়েকশন ছিল পিডিএফ ফাইলের মধ্যে আমরা যেটি দেখছিলাম এখানে কোনো ইয়ে ছিল না। পাঁচ নম্বর পিডিএফ নিয়ে কাজ করছিলাম, এখানে ম্যাপ ছিল কিন্তু তার মধ্যে কোনো অপশনস ছিল না। যদি অপশন না থাকে তাহলে কিন্তু ওইটা ড্র্যাগ এন্ড ড্রপের অপশন না, ওইটা অন্য একটা ক্যাটাগরিতে কাজ করবে। তো আমরা ওইটা নিয়ে কাজ করব। আমরা আপাতত এইখানে যে ইয়ে যেগুলো আছে ম্যাপের কাজ যেগুলো আছে এগুলো কিন্তু সেম, আমরা এতক্ষণ যেভাবে কাজটা আমরা দেখলাম সেভাবে আমরা কাজটা করব। এখানে শুধু আমরা অপশনসগুলো একটার পর একটা আমরা অ্যাড করে দিয়ে দিব এবং আমরা এন্টার করব। যেহেতু এটা ম্যাপের কাজ না আমরা একটু এসকেপ করে যাচ্ছি, কিন্তু আমরা যখন ম্যাপের কাজ করব তখন আমরা আলাদাভাবে আর ম্যাপের কাজ দেখাবো না। আমরা ম্যাপের কাজ হুবহু সেম এরকমই হবে, শুধু আমরা যখন অপশনস পাবো সেই অপশনসগুলো এখানে অ্যাড করে আমরা সেভ ম্যাপ কোয়েকশন সেট করে দিয়ে দিব। আমরা এবার চলে যাচ্ছি আমাদের এই যে কোয়েকশনটি, এটির যে প্যাটার্ন ম্যাপ ছাড়া অপশনস ছাড়া, তখন যে কাজটি করতে হবে এখানে একটি অপশনস আছে আমরা দেখতে পাচ্ছি ইমেজ। এটি মূলত একটি ইমেজ ফাইল হিসেবে আপলোড করব আমরা। ইতিপূর্বে আমরা যেটি করেছিলাম এটি ছিল ম্যাপের মধ্যে, অ্যাসেটে এবং ম্যাপের মধ্যে। আমরা এটি ইমেজে চলে যাচ্ছি এবং এখানে ইমেজ ফাইল হিসেবে আমরা এটি চুজ করব, আপলোড করব। এখানে সব কিছুই সেম থাকবে। আমরা একটি এখানে টাইটেল কিছু একটা দিয়ে দিতে পারি আমাদের মনে রাখার জন্য। এটি আমরা কোথায় ইউজ করতেছি, পিডিএফ ফাইল 5 বা পিডিএফ 5 এরকম কিছু একটা লিখে আমরা আপলোড দিয়ে দিচ্ছি আমাদের ফাইলের টাইটেল নাম এটা। আমরা এটা মূলত আমাদের নিজের চেনার জন্য, এবং আমরা এটি হচ্ছে আমাদের ইমেজ ফাইল।
আমাদের মনে রাখতে হবে আমরা অ্যাসেটে গিয়ে আমরা ইমেজের মধ্যে এটি আপলোড করেছি, আগে আমরা ম্যাপের মধ্যে আপলোড করেছিলাম। এবার আমরা আমাদের কোয়েকশন প্যাটার্নের মধ্যে এখানে ইমেজ যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করব। এটি ছিল সেশন 3, সেশন 2 সরি, এই ফাইলটি ছিল সেশন 2 এর মধ্যে। হ্যাঁ, সেশন 2 এর 11 থেকে 17 পর্যন্ত আমরা সেশন 2 এখানে দিয়ে দিচ্ছি। সরি, এটা সেশন 2 থাকবে। ইমেজ ফাইল নেমের জায়গায় এখানে ইমেজের ফাইল নেম যেটি আমরা কপি করে নিয়ে আসছি সেটি আমরা এখানে রাখবো। আর আমরা এখান থেকে সেশন 2 দিয়ে দিচ্ছি। তারপর কোয়েকশন নাম্বার কত থেকে কত পর্যন্ত, 11 থেকে 17 পর্যন্ত। কোয়েকশন টাইটেল ডেসক্রিপশন আমরা এখানে কপি করে নিচ্ছি। আমাদের এখানে কিছু লেখার দরকার নাই, আমরা তারপর এর লাইনে চলে যাচ্ছি। এখন আমাদের যে কাজটি করতে হবে 11 থেকে 17 পর্যন্ত, 11, 12, 13, 14, 15, 16, 17 আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তৈরি করলাম। কিন্তু এখানে কিন্তু আমাদের যে 3টা করে ঘর দিয়ে নাম্বারটা দিতে হবে। আমরা যে কাজটি করব, আমরা 1 2 3 ব্র্যাকেটের মধ্যে আমরা 11 দিয়ে দিচ্ছি। আমরা যদি চাই যে এটি আমরা ইউজ করব না তাও আমরা করতে পারি, কিন্তু এখানে এটি যদি আমরা রাখি তাও সমস্যা নাই। আমরা 11 নম্বর কোয়েশ্চেনের আনসার এখানে দেওয়ার জন্য আমরা এটি সহজে যেন বোঝা যায় আমরা এটি এরকম রাখতেছি। 12, 1 2 3, 12, 13, 1 2 3, 13। আমাদের সব পিডিএফে কিন্তু সেম নাও থাকতে পারে, কোনো পিডিএফে এখানে কোনো লাইন থাকতে পারে, তারপর এটা আন্ডারলাইন হতে পারে। যেরকমই আমাদের পিডিএফ ফাইলে থাকবে সেভাবেই আমরা এটি কাজ করব। 14, 1 2 3, 14, 15, 1 2 3, 15, 16, 1 2 3, 16, 17, 1 2 3, 17। মূলত 11 থেকে 17 নম্বর এই যে ছবিটা, এই যে ছবি আছে এই ছবিতে যেটা শো হবে এই ছবি দেখে 11 থেকে 17 নম্বর এইখানে ফিল আপ করবে। আমরা এটি সাবমিট দিচ্ছি। এবার আমরা আমাদের কোয়েকশনে চলে যাচ্ছি। এটি কিভাবে কাজ করবে আমরা এটি এবার দেখব। রিলোড দেব আমাদের পেজটি, আমরা রিলোড দিলাম। এবার আমরা একটু চেক করে দেখি এটি মূলত কিভাবে কাজটা করছে। আমরা 2 নম্বরে যাচ্ছি। এই যে দেখুন এখানে ম্যাপটা শো হচ্ছে এবং এখানে অপশনগুলো 11 নম্বর অপশনের আনসার, 12 নম্বর, 13 নম্বর, 14, 15, 16, 17 ভাবে সে আনসারগুলো দিতে পারবে। বাম দিকে এই যে নাম্বার যেগুলো, এগুলো যদি আমরা আমাদের প্রশ্নের মধ্যে না রাখতাম এখানে এড করার সময়, তাহলে কিন্তু এগুলো থাকতো না। এখানে এটা একটা বাড়তি একটা সৌন্দর্য নিয়ে আসতেছে। যদি আমরা একটা রাখতে নাও চাই তাও আমরা করতে পারি, সমস্যা নাই। এবার আমরা একটু এডিট অপশন নিয়ে কাজ করব। ধরলাম আমরা এখানে রাখতে চাচ্ছি না, তখন আমরা কি করব, এখানে অল একটা অপশন আছে, অলের মধ্যে যদি আমরা যাই এই কোয়েকশনের মধ্যে আমরা পার্ট 1 পার্ট 2 তে আমরা এই কোয়েকশনগুলো আমরা অ্যাড করেছি। এবার আমরা এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইমেজ থেকে যেটা আমরা অ্যাড করেছি এটা এডিটে যদি যাই, এই যে দেখুন এখানে 11 ডট, এই যে 11 এই ডটের আগে যেটা আন্ডারস্কোর দেওয়ার পর যেটা আছে এটা কিন্তু থাকতেই হবে, কিন্তু এর আগের যেটা এটা যদি আমরা মুছে দেই, এই 12 নম্বরের অংশটুকু যদি মুছে দেই, 13 নম্বরের অংশটুকু মুছে দেই এবং আপডেট করি তাহলে কিন্তু চলে যাবে। মানে আমরা এরকম এডিটের কাজ যেগুলো আছে
এগুলো আমরা এখান থেকে কিন্তু করতে পারি। এই যে দেখুন এখানে এডিটের কাজ, কোথাও যদি আমাদের একটা বানানে ভুল রয়ে যায় এখানে আমরা সেম কাজগুলো করতে পারবো। যেমন এখানে আমরা আন্ডারস্কোর আমরা তিনটার জায়গায় আমরা দুইটা দিয়েছিলাম, হয়তো বা ভুল হয়ে গেছে, সেজন্য আমরা যখন প্রিভিউ দেখলাম তখন দেখতেছি যেটা কাজ করতেছে না। তখন আমরা এই কাজটা কিন্তু এভাবে আমরা সহজেই আমরা কাজটা করে নিতে পারবো, আপডেট করে নিতে পারবো। এখানে কিন্তু এন্টার দেব বা এরকম ডিজাইনিং এর কোনোই কাজ করতে হবে না আমাদের, কারণ এটা হচ্ছে জেসন ফাইল। জেসন ফাইলের মধ্যে আমরা কিন্তু ডিজাইনিং পার্টের কোনো কাজ করব না, আমরা ছোটোখাটো এরর যেগুলো আছে আমরা এগুলা নিয়ে কাজ করব, এগুলো আপডেটের কাজ করব। এবং এখানে এই যে কোয়েকশন টাইপ যেটা আছে এটা কিন্তু আমরা না বুঝে চেঞ্জ করব না। কোয়েকশন টাইপের কাজ কি, এটা কখন চেঞ্জ করতে হবে এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা কিন্তু আমরা যদি চেঞ্জ করি তাহলে কিন্তু প্রশ্নের মধ্যে গিয়ে শো করবে না, এটা এরকম যেরকম আছে সেম থাকবে। এবং এটা পার্ট 1 এর মধ্যে যদি আমাদের ভুল করে চলে আসে, এটা পার্ট 2 এর কাজ থাকে, তাহলে কিন্তু আমরা এটা এখানে পার্ট 2 দিয়ে দিব, ব্যাস কাজটা হয়ে যাবে। কিন্তু আমরা কোয়েকশন টাইপ এটি কিন্তু আমরা চেঞ্জ করব না, না বুঝে। এটি আমাদের কখন চেঞ্জ করতে হবে, কখনো হয়তো বা আমাদের এখানে আমরা ইমেজটা ফিল ব্ল্যাঙ্কটা ইমেজ টাইপ দিয়ে দিয়েছি, এটা অন্য কোনো, এটা হয়তো ম্যাপ ছিল বা অন্য কিছু ছিল, আমরা ভুল করে ফেলছি এবং আমরা পুরো প্রশ্ন আমরা সাজিয়ে ফেলেছি, কিন্তু দেখলাম যে মধ্যে একটা জায়গায় ভুল রয়ে গেছে। হয়তো বা এটা বা এটা হয়তো বা এখানে এই ফিল ব্ল্যাঙ্ক ইমেজ না হয়ে এটি অন্য কোনো টাইপের প্রশ্ন হওয়ার কথা ছিল, এটি এই টাইপের হয়ে গেছে। তখন আমাদের এটা চেঞ্জ করতে হবে এবং এটা নির্দিষ্ট ফরম্যাট মেনটেন করে চেঞ্জ করতে হবে, ওইটা আমরা পরবর্তীতে দেখিয়ে দিয়ে দিব। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পিডিএফ ফাইলের পরবর্তী প্রশ্নে। আমরা মূলত এতক্ষণে যে ভিডিওটি দেখলাম এখানে কিন্তু আমরা ম্যাপ সম্পর্কে, ম্যাপের কোয়েকশন কীভাবে অ্যাড করতে হয় সে সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়েছি, আর যদি ইমেজ হয় তাহলে সেটি কীভাবে কাজ করবে সেটা সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি। এবার 18 থেকে 20 এটি হচ্ছে কারেক্ট আনসার চুজ করতে হবে এবিসি অপশন থেকে। আমরা এটি হচ্ছে, এটাও কিন্তু পার্ট 2 এর আনসার, আমরা পার্ট 2 কপি করছি। আমরা এখান থেকে হচ্ছে মাল্টি এমসিকিউ, আমরা এটি হচ্ছে পার্ট 2 সেশন টাইটেল না, এটি হচ্ছে কোয়েকশন টাইটেল। সেশন টাইটেলটা কাজে লাগে প্রথম প্রতি পার্টের প্রথম দিকে যে কোয়েকশন থাকে সেটির ক্ষেত্রে, কিন্তু পরবর্তীতে যদি আরও কোয়েকশন থাকে সেক্ষেত্রে সেশন টাইটেলের প্রয়োজন হয় না। আচ্ছা, তারপর আমরা একটা ডেসক্রিপশন দিচ্ছি এখানে অ্যাড কোয়েকশন। আমরা এগুলা নিয়ে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, আমরা মনে করতেছি না যে এখানে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে। তারপর আমরা আবার একটু এক্সপ্লেন করতেছি। এখানে কিন্তু এই টাইপের কোয়েকশনে কিন্তু আমরা এই যে 18, 19, 20 এগুলো দেওয়ার প্রয়োজন নাই, এগুলো অটোমেটিক্যালি আমাদের সার্ভার নিয়ে নিবে। এখানে আমরা 18 নাম্বার কোয়েকশন এড করেছি, তার 3টা অপশন আছে। যেহেতু এখানে একটি কোয়েকশনের আনসার এখান থেকে চুজ করতে হবে, এখানে কিন্তু এখানে দেখুন নাম্বার অফ কারেক্ট আনসারস, এই প্রশ্নের মধ্যে কারেক্ট আনসার আছে কিন্তু একটা, আর মাল্টিপল যদি হইতো তাহলে আমরা 2টা দিতাম। যদি 3টা কোয়েকশনের আনসার চুজ করা হইতো তাহলে আমরা 3 দিতাম। এটা আমরা এভাবে ডাইনামিক করছি, মানে যেরকম ইচ্ছে আমরা সেভাবে এটা কন্ট্রোল করতে পারবো। কোনো কোয়েকশনে যদি দেখি আমাদের 3টা কোয়েকশনের আনসার কারেক্ট চুজ করতে হচ্ছে, তাও কিন্তু আমরা এই ফর্মুলা আমরা কাজটি করতে পারবো। যদিও আমাদের পিডিএফ ফাইলের মধ্যে এগুলা আমরা এখন পর্যন্ত পাই নাই, মনে হয় এই টাইপের কোয়েকশন নাই। তারপরও এটা যারা প্রশ্ন বানায় তারা যদি কখনো রেখে দিতে চায়, কিছু করার তো নাই। এটা হচ্ছে মূলত প্রশ্ন যারা তৈরি করবে, এটা যে সবসময় যে সেম ইয়েতে হতে হবে তাও না, তারা যেভাবে চাইবে সেভাবে তারা এটা তৈরি করতে পারে। আমাদের হচ্ছে মূলত আমরা প্রশ্ন টাইপটা পড়বো, ডেসক্রিপশনটা পড়বো এবং সে অনুযায়ী আনসারটা দিব, আর সেজন্যই আমরা এটা যতটা সম্ভব ডাইনামিক করে তৈরি করতেছি। বি এবং এটা হচ্ছে সি। আচ্ছা, এখানে আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে আমি ইতিপূর্বে দেখি নাই যে এটা কোলন যেটা আছে, আপার অ্যাপোস্ট্রফি কমা যেটা আছে, এটা কিন্তু এই ধরনের কোয়েশনের ক্ষেত্রে এটা সাবমিট হলে আমাদের ফাইলের মধ্যে একটু সমস্যা হয়ে যাবে, ফাইলটা ফুল সাবমিট হবে না। আমরা এটি তুলে দিব।
এটি তুলে দেওয়া ছাড়াও কিন্তু এটা আমরা কিন্তু এসটা কিন্তু রাখবো, বাট এই যে উপরের দিকে যে কমাটা আছে এটা আমরা তুলে দিব। তারপর হচ্ছে 20, এ বি সি। 20 নাম্বারটাই তো লাস্ট কোয়েকশন এই সেশনে। সেশন 2 শেষ হয়ে যাবে, আমরা সেশন 3 তে চলে যাব। আর এই যে কোয়েকশন প্যাটার্ন আমরা যেগুলো আলোচনা করলাম, আমি আশা করছি যে এর বাইরে আর কিছু প্রয়োজন হবে না। আমরা বুঝতে পারবো যে আসলে বাকি কোয়েকশন যেগুলো আছে কীভাবে কাজ করতেছে। তারপরে যদি কোনো কিছু মিসিং হয় আমরা চেষ্টা করব সেগুলো আলোচনা করার। আমরা এটি অ্যাড করলাম, এবার আমরা এটি একটু চেক করব। আমরা এখানে চেক করব, রিলোড দিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের এটিও কাজ করতেছে। দেখুন এখানে কিন্তু 19 আমি দেই নাই, এটা অটোমেটিকলি চলে আসছে। 20 অটোমেটিকলি চলে আসছে। এই নাম্বারগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা, সেশন 3 তেও আমরা দেখছি যে সেম প্যাটার্নের ইকুয়েশন, সেম ধরনের ইকুয়েশন 25 পর্যন্ত। তাহলে আমরা কাজটা একটু করে নেই। এখানে কিন্তু আমাদের সেশন টাইটেলটা ইউজ করতে হবে, সম্ভবত সেশন টাইটেলটা 3 এটা ইউজ করতে হবে। আর কোয়েকশন টাইটেলের জায়গায় আমরা এটি নিচে নিয়ে যাব। কোয়েকশনের ডেসক্রিপশনটা আমরা এ বি অর সি, সম্ভবত একটা মুছে গিয়েছে, এখানে এ বি অর সি হবে। আমরা একটু অ্যাড করে দিয়ে দিব। পিডিএফ ফাইলে সম্ভবত এটি মুছে গেছে। ওকে, এবার আমরা অ্যাড কোয়েকশন অ্যাড করছি। 21 এ বি সি, এই বি সি। এড কোয়েকশন 21, তারপর 22, এ বি সি। ওকে, এবার আমরা এটি 22 করলাম, 23 নম্বরে চলে যাচ্ছি। 23 নাম্বার, চব্বিশ নাম্বার, সরি 23-এর বি অপশনটা রয়ে গেছে, তারপর সি। প্রচুর মনোযোগ দিয়ে কাজ করতে হয়, একটু মনোযোগ চলে গেলে
হয়তো বা কোথাও ক্লিক করে যাবে এবং এটি আর কাজ করবে না। চব্বিশ এ বি সি এ বি সি তারপর 25 নাম্বার এড ক্যাপশন 25 এ বি সি বি সি। আচ্ছা 25 শেষ, এবার আমরা 26 নিয়ে কাজ করব। এটি জমা দিয়ে দিলাম, একটু চেক করে নেওয়া উচিত ছিল। যাই হোক, আমরা কোয়েকশন 26 এটি হচ্ছে এই যে আমরা একটু আগে যে কাজগুলো করছিলাম ম্যাচিং করে, আমাদের এখান থেকে আবার আমরা পেছনে চলে যাচ্ছি। এখান থেকে আমরা এটিতে ক্লিক করব। এটি হচ্ছে কোয়েকশন টাইপ 3 ম্যাচিং। সেশন আমরা রাখবো না, সেশন ডেসক্রিপশন রাখবো না, আর কোয়েকশন টাইটেল দিয়ে দিলাম। কোয়েকশন টাইটেলের একটা লম্বা ডেসক্রিপশন আছে, আমরা এটিও এড করে নিলাম। এড করে নিলাম। এখানে আমাদের যদি প্রয়োজন হয় আমরা জাস্ট এটা দিয়ে দিচ্ছি। চাইলে পরবর্তীতে আপনি এটা বাদও দিয়ে দিতে পারেন এডিট অপশনে গিয়ে। ওকে, এটা কিন্তু হচ্ছে ম্যাচিং এর যে আমাদের ইয়ে ছিল, আনসারটা আমরা আগেই বলেছিলাম যে আমরা এখানে কোনো আনসার রাখবো না। আর ম্যাচিং এর আমাদের যে ইয়ে ছিল, হেল্প কোড ছিল, আমরা ম্যাচ, এই যে ম্যাচ আছে, আমরা এটি আবার কপি করছি। কপি করে আমরা এটি এখানে বসিয়ে দিব। সরি, কপি দিয়ে দিয়েছি আমি, এটি আগেরটি কপি করে আনবো। কপি পেস্ট। এবার আমাদের এখান থেকে অপশনস যেগুলো আছে আমরা এগুলো কপি করে এখানে বসিয়ে দিব। অপশনস এ বি সি ডি ই এফ এফ জি আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এটি আর তো আর আমাদের নাই, আমরা এটি মুছে দিলাম। আর এটি যেহেতু আমাদের লাস্ট, আমরা এটি লাস্টেরটা আমরা কমাটা উঠিয়ে দিলাম। এতটুকুই কাজ আমাদের। আমরা 26 নম্বরে চলে আসতেছি। এখানে কিন্তু আমাদের সরি,
হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে 26 নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আমরা যদি চাই এখানে 26 নাম্বার রাখবো তাও রাখতে পারি, কিন্তু এটি অটোমেটিক না, সরি, এখানে ম্যাচিংয়ের ক্ষেত্রে এটি কিন্তু অটোমেটিকলি চলে আসবে নাম্বারটা 26, 27, 28 এরকম এটা অটোমেটিক চলে আসবে, এখানে দেওয়ার প্রয়োজন নাই। আমরা কিন্তু আমাদের ভিডিওর সবগুলো অপশন কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। কোথাও হয়তো আমরা যদি কিছু বাদ দিয়ে দিই তাহলে হয়তো গুরুত্বপূর্ণ কোনো কথা আমাদের বাদ পড়ে যেতে পারে। কোনো কোয়েকশনে আমাদের বাম দিকে নাম্বার দিতে হয়, কোনো কোয়েকশনে দিতে হয় না। এই যে এগুলো আমি বলতেছি এগুলো কিন্তু আমি মুখস্থই বলতেছি, কোথাও লিখে রাখা নাই। আপনারা যদি দুই একবার কাজ করেন তাহলে অটোমেটিকলি বুঝে যাবেন যে আসলে কোনটায় দিতে হবে কোনটায় দিতে হবে না। এটা অটোমেটিকলি আপনারা কাজটা দুই একবার কাজটা করে নিলে এটা আর সমস্যা হবে না। আচ্ছা, এটি হচ্ছে 26 থেকে 30, 26, 27, 28, 29, 30 আমাদের কাজ শেষ। এই প্রশ্নগুলোর মধ্যে এই উত্তরগুলো ড্রাগ করে নিয়ে দেয়া হবে, এড কোয়েকশন। আচ্ছা, আমরা এটি করলাম। তারপর আমাদের সেশন 4, আমরা সেশন 4-এ চলে যাচ্ছি। সেশন 4টা তো একদম ইজি, আমরা এটি নিয়ে আগে কাজ করছি, মাল্টি ব্ল্যাঙ্ক যেটা আছে। তারপর আমরা কাজটা করে নেই, যেহেতু আমরা কোয়েকশনটা রেডি করতেছি একটা কোয়েকশনের জন্য। এটি যদি আবার আমরা রেখে দেই তাহলে আবার আপডেট করা আরেকজনের জন্য কষ্ট হয়ে যাবে বা তাকে বোঝানো ঝামেলা হয়ে যাবে। আমি নিজেই করে নিচ্ছি। এটা হচ্ছে মাল্টি ব্ল্যাঙ্ক 28 নম্বর পার্ট, সেশন 4 বা পার্ট 4, সেশন 4। আমরা এটি এতটুকু পর্যন্ত কপি করছি। সেশন 4 এর ডেসক্রিপশন হচ্ছে এটি। কোয়েশ্চন টাইটেল কিছুই নাই, আমরা এটি বোল্ড করে দিব, এভাবে বোল্ড করে দিলাম। তারপর এখানে যদি চাই আমরা কোনো কোয়েকশনে কোনো পিডিএফ ফাইলে এতটুকু বোল্ড করা থাকে, কোনোটাতে বোল্ড করা থাকে না। তো আমরা যদি চাই বোল্ড করব তাও করতে পারি, যদি রেখে দেই তাও সমস্যা নেই। আচ্ছা, এড প্যারাগ্রাফ, এখান থেকে আমরা যে প্রথমে যেটা হচ্ছে ফ্যাক্টস, এটি আমরা এড করতেছি এখানে। তারপর তার ডেসক্রিপশন হচ্ছে এটি, আমরা এটি এড করে নিলাম, এড প্যারাগ্রাফ। আর এই যে কোয়েশ্চনগুলো সাজানো আমরা এটি পরে করব, আমরা প্রথমে কপিগুলো করে নিচ্ছি। প্যারাগ্রাফ, তারপর এটি হচ্ছে তার ডেসক্রিপশন। প্রচুর মাথা ব্যথা করতেছে, প্রচুর মাথা ব্যথা নিয়ে কাজটা করছি। ভিডিওগুলো অনেক ইয়ে হয়ে গিয়েছে, লম্বা হয়ে গিয়েছে। পাশাপাশি এটা তো কোনো ধরনের প্রিপারেশন ছাড়া, কোনো ভয়েস স্ক্রিপ্ট কোনো কিছু ছাড়া আমি এটা কাজটা করতেছি, সেজন্য হয়তো ওয়েজ অফ প্রোটেকশন, সেজন্য হয়তো অগোছালো থাকার কারণে একটু কষ্ট হতে পারে ভিডিওগুলো বোঝার জন্য। আশা করছি একটু কষ্ট করে ইয়ে করবেন, জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আর যেহেতু আমি প্রফেশনালি ভিডিওটা তৈরি করছি না, আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওর মধ্যে আমার কথার মধ্যে অনেক কিছু গ্যাপ থাকলেও থাকতে পারে, আর এটা কোনো ভয়েস স্ক্রিপ্ট দিয়ে আমি কিছু তৈরি করছি না, সেজন্য কথাবার্তা অনেক অগুছালো। আমি নিজেও যখন কথা বলছি, বলার পর আমার নিজের কাছে অনেক সময় আনইজি লাগতেছে। আর আমি প্রফেশনাল কোনো ভিডিওগ্রাফি নিয়ে কাজ করি না, সো এটি আশা করছি যে ক্ষমা করবেন। যতটা সম্ভব আমি চেষ্টা করছি যে ধীরে ধীরে কাজ করার, তারপরও কনসেন্ট্রেশন রাখতে পারছি না মাথা ব্যথার কারণে। 1 2 3, এখানে কিন্তু আমি এটা বারবার বলছি যে শুধুমাত্র টেবিলের ক্ষেত্রে আমরা এরকম দিয়েছিলাম 4টি আন্ডারস্কোর, আর এরকম গ্যাপের ক্ষেত্রে আমরা
3টে করে আন্ডারস্কোর ইউজ করছি। আল্লাহু আকবার। 1 2 3। কাজটি এত লেন্দি, আল্লাহ। 1 2 3। এক দুই তিন। আচ্ছা, আমি একটু চেক করে ও সরি, নিচে আরেকটা রয়ে গেছে, আমি ভুলেই গেছিলাম। 1 2 3। আজকে আর কোনো ভিডিও তৈরি করতে পারবো না, যদি আরো অবশ্যই তারও অনেকগুলো ভিডিও করে দিতে হবে। ইনশাল্লাহ ধীরে ধীরে শেষ করবো বাকিগুলা। আর এগুলো যদি আমি এক্সপ্লেইন না করি তাহলে কিন্তু কাজ করাটা আসলে আপনাদের জন্য টাফ হয়ে যাবে। এই প্রজেক্টটা কিন্তু বেশ জটিল একটা প্রজেক্ট, আর বিশেষ করে এটা নন ডেভেলপারদের জন্য, যারা এটা মেনটেন করবে অ্যাডমিন প্যানেল, তাদের জন্য এটা যেন সহজ করা যায় সেজন্য অনেকভাবে কাজটা চিন্তা করে কাজটা করতে হয়েছে। অনেক কাজ আছে যেগুলো আমি একবার দুইবার কাজ করেছি, কাজ করার পর আমার নিজের কাছেই মনে হয়েছে যে কাজটা জটিল হয়ে গেছে, তারপর ওইটা আমি বাদ দিয়ে আবার আরেকভাবে কাজটা করেছি। এভাবে কিন্তু অনেক চিন্তা করে করে কাজটা করতে হয়েছে, যে কিভাবে আর কিভাবে কাজ করলে এটা সহজ হয়, আর কিভাবে কাজ করলে ওইটা সহজ হয়, আর কিভাবে কাজ করলে এই দুইটা তিনটা সিস্টেমকে একসাথে অ্যাড করা যায়, কম্বাইন করা যায়। কেননা বেশি যদি হয়ে যায় কোয়েকশন টাইপ, তাও কিন্তু জিনিসটা অনেক জটিল হয়ে যায়। কোন কোয়েকশনের মধ্যে আমি কোনটা অ্যাড করব না করব, এটা বোঝা অনেক টাফ হয়ে যায়। আচ্ছা, তারপর আমি একবার দেখে নেই। এটা হচ্ছে 31 32 33 34 35 36 37 38 39 40। আল্লাহু আকবার। এবার যদি কোনো ভুল না থাকে তাহলে এটি আমরা দেখতে পারবো। একবার দেখে নিচ্ছি। 1 2 আনসার দেওয়ার পর অ্যাড হচ্ছে কিনা ওইটা চেক করছি। আল্লাহু আকবার। যদি কোনো ভুল না থাকে ইনশাল্লাহ সাবমিট হয়েছে। এবার যদি আমরা অ্যাডমিন প্যানেল থেকে আনসার শিট মক লিসেনিং ওবায়দুল হক ভিউ 1 থেকে 40 পর্যন্ত সবগুলোই আনসার সাবমিট হয়েছে, তার মানে আমাদের ফর্ম থেকে ধরে সবগুলোই কাজ করছে। এবার আমি এটি ডিলিট দিয়ে দিচ্ছি, যেহেতু এটি আমি ট্রায়াল পারপাসে কাজ করেছি, এটি ডিলিট দিয়ে দিয়েছি। আচ্ছা, এই হচ্ছে আমার রিডিং লিসেনিং মক টেস্টের পার্ট। আর ভিডিও যেগুলো আছে, আমি কিছু আপডেটের কাজ করব এখন। এই যে এখানে আপনারা যেগুলো বলেছিলেন এগুলো আমারও নিজেরও মাইন্ডে আছে, বা আমি নিজেও এগুলো কাজ করার সময় দেখেছি যে এগুলো রয়ে গেছে। এখানে এই যে এটা হেডারের কালার, এখানে ফুডারের মধ্যে এগুলো আসছে না, এগুলো আমার দৃষ্টিতে আছে,
কিন্তু যখন এক ভিডিও নিয়ে কাজ করছি তখন ওইগুলো নিয়ে কাজ করতে পারছি না। আজকে আর ভিডিও তৈরি করব না, মাথা ব্যথা করতেছে। যেগুলো করার বাকি কাজগুলা আজকে রাতে করব, ভিডিও যদি করতে হয়। আর ভিডিও আমি অফিসে বসে কাজগুলো করতে পারি, ভিডিওর কাজগুলো বাসায় আসলে করা টাফ হয়ে যায়। তো আশা করছি ভিডিওর কাজ যেগুলো আছে এগুলো আগামীকালকে করব। আর এখন এই যে এডিটিংয়ের কাজ যেগুলো আছে আমি সেগুলোর দিকে একটু মনোযোগ দিচ্ছি। আর লিসেনিংয়ের যেটা আছে, সিঙ্গেল যেটা আছে এখানে, লিসেনিংয়ের সিঙ্গেল যেটা আছে এটিও আমি আপডেট দিয়ে দিচ্ছি। আর সেম কাজই কিন্তু এখানে লিসেনিংয়ের আমরা কাজ যেগুলো করেছি, লিসেনিংয়ের আমরা এই কাজগুলো মক টেস্টের কাজ যেভাবে করেছি, সিঙ্গেল টেস্টের কাজ আমরা সেমভাবেই করব। এখানে যদি আমরা সিঙ্গেল টেস্টে যাই, দেখুন এখানে কিন্তু অপশন বেশি আসছে না, এখানে একটাই অপশন, আর বেশি অপশন আসছে না। এই কাজটা করতে হবে, আপডেট করার পর এখানে লিঙ্কটা ধরে দিতে হবে। এই কিছু কাজ রয়ে গেছে, আর বাকি অপশনগুলো তো অটোমেটিক্যালি আমরা নিয়ে আসব আমাদের এই টেস্ট থেকে। সো এগুলো আমরা কাজটা আপডেট করে দিয়ে দিচ্ছি, আজকেই আপডেটগুলো দিয়ে দিব। আপনারা আজকেই লিসেনিংয়ের আমি যেভাবে মক টেস্টের কাজটা দেখিয়েছি এখানে লিসেনিংয়ের মক টেস্ট সেম প্রক্রিয়াতেই আমরা লিসেনিংয়ের কাজটাই করব। সব কিছুই সেম থাকবে, শুধু পার্থক্য একটা জায়গায়। আমরা লিসেনিংয়ের এখানে যখন আমরা এডিটে যাচ্ছি, এখানে কিন্তু নেক্সট পার্টে যাওয়ার, একটা পরীক্ষা দিয়ে পরের পার্টে যাওয়ার কিন্তু কোনো অপশন নাই। আর এখানে কিন্তু ভিডিও অ্যাড করা নাই, ভিডিওগুলো আমরা অ্যাড করে দিয়ে দিব। আর এগুলো তো আমরা পারবোই, সমস্যা নাই। তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু লিসেনিংয়ে যদি আমরা এখানে এডিটে যাই, এখানে আমরা লাস্টে আমরা কাজ করেছিলাম স্টুডেন্টদের নিয়ে মক টেস্টে। আমরা যদি এডিটে যাই তাহলে দেখুন এই যে লিঙ্কটা নেক্সট ইউআরএল এ প্রথম পরীক্ষা দেওয়ার পর মক টেস্ট রিডিংয়ে স্টুডেন্টরা চলে যাবে, এই লিঙ্কটা আমরা অ্যাড করে দিয়েছিলাম। সো এভাবে কিন্তু এখানে মক টেস্টে এই লিঙ্কটা অ্যাড করতে হবে, আর সিঙ্গেলের ক্ষেত্রে এই লিঙ্কটা অ্যাড করতে হবে না। আর বাকি সব কাজেই কিন্তু কাজের সিস্টেমটা সেম, মক টেস্টে আর সিঙ্গেলে, আর লিঙ্কটা আলাদা থাকবে। আমরা লিঙ্কটা এখানে অ্যাড করে দিয়ে দিব সিঙ্গেলে। আশা করছি যে এটা কিছুক্ষণের মধ্যে, ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমরা বাকি আপডেটটা দিয়ে দিব লিসেনিংয়ের। আর লিসেনিংয়ে এখানে নতুন কোনো কোয়েকশন প্যাটার্ন অ্যাড করার আমরা মনে করছি না, যতগুলো পিডিএফ দেখেছি এখন পর্যন্ত সবগুলোই আমরা সিস্টেমগুলো ডেভেলপ করেছি। তারপরেও যদি কোনো কিছু অ্যাড করতে হয় ইনশাল্লাহ অ্যাড করা হবে।